কথা মনে মনে ভাবে যে পাচক মশাইকে আপনাকে আমি কি করে বিশ্বাস করাবো যে ওখানে এতগুলো মন্দির ছিল যে। আর এইদিকে মাধববাবু আরেকটু ভয় দেখিয়ে বলে যে আপনাদেরকে তো বাড়িতে ফিরতে হবে। এরপরে মাধব এবিকে বলে যে লোকটা ইঞ্জেকশন করেছিল তাকে এই চত্বরে দেখা গেছে, সেজন্য এখানকার অফিসারের সাথে কথা বলতে যাচ্ছে। সবাই চলে গেলে কথা জুনিকে বোঝানোর চেষ্টা করলে জুনি বলে আমাকে ওইখানে একবার যেতে হবে। আর এইদিকে প্রান্তিককে কয়েকজন বিদেশি ক্লায়েন্ট সেই মূর্তির জন্য ফোন করে। প্রান্তিক বলে যেভাবে হোক কাজটা আটকে রাখা যাবে না। সকালবেলা এবি যখন প্রত্যয়কে বেরিয়ে যাওয়ার আগে কথাকে বলে যায় এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক নেই, সেই জন্য এমন কোনো কাজ করবে না যে আমার কোনো টেনশন করতে শুরু করে। এদিকে প্রান্তিক ম্যান্ডির কাজের লোক সেজে কথার কি চিন্তা ভাবনা করতেছে সেটা জানার জন্য সার্কিট হাউসে চলে যায়। এইদিকে যে লোকটা প্রত্যয়কে ইঞ্জেকশন দিয়েছিল সে রূপাকে দেখে ফেলে।